আমি প্রথম থেকেই একটি সেন্টেন্স নিয়ে আলোচনা করছি যাতে বুঝতে সুবিধে হয়। কি? সুনীল ক্রিকেট খেলে বা সুনীল মাঠে খেলে। সুনীল মাঠে খেলে না। সুনীল কি মাঠে খেলে? সুনীল কি মাঠে খেলে না। এই চারটে সেন্টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্সের আন্ডারে। এবারে এই সাবজেক্টে আমার কি আছে? নাউন আছে। এটাকে আমি চেঞ্জ করে নিলাম, ইউ করলাম বা তুমি করলাম, সেকেন্ড পারসন সিঙ্গুলারে গেলাম। প্লুরাল হলেও সেটা একই রকম নিয়মে যাবে। তুমি মাঠে খেলো। তুমি কি মাঠে খেলো? তুমি মাঠে খেলো না। তুমি কি মাঠে খেলো না। এই যে চার ধরনের বাক্য, একটা নর্মাল স্টেটমেন্ট, একটা নেগেটিভ, একটা ইন্ট্রোগেটিভ আর একটা নেগেটিভ ইন্ট্রোগেটিভ বা প্রশ্নবোধক নাবাচক। এই প্রশ্নবোধক নাবাচক বাক্যের ক্ষেত্রে যদি সাবজেক্টটা নাউন হয় সেক্ষেত্রে নট বসবে নাউনের আগে। আমি লিখে রেখেছি নট প্লাস নাউন। নমস্কার, সময় আপডেটসে আপনাদের সবাইকে আবার একবার স্বাগতম। আজকে দুটি জিনিস নিয়ে আলোচনা করব। আলোচনার মূলত বিষয় আমরা কোন জায়গাতে ব্যবহার করব ডু নট এবং কোন জায়গাতে ব্যবহার করব ডাজ নট। আমাদের আলোচনা চলছে, সাথে সাথে আমরা টেন্স, ইংলিশের আরও সমস্ত জিনিস সুন্দর করে শিখছি। আজকের আলোচনায় ডু নট এবং ডাজ নট, আমি আগের ক্লাসে বলেছিলাম যে এই ডু আর ডাজের ব্যবহার। এবার এই নেগেটিভ সেন্টেন্স যখন গঠন করেছিলাম বা যখন আমরা আলোচনায় করেছিলাম নেগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়, নেগেটিভ সেন্টেন্সের কী কী ব্যাপার থাকে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আজকে মূলত এই ডু নট আর ডাজ নটের উপরে ফোকাস করছি। আমরা কন্ট্রাকশন মানে যখন এই ডু নট বা ডাজ নটকে আমরা সংক্ষেপে লিখব, সাধারণত ইংরেজিতে কথা বলার সময় আমরা কিন্তু ডু নট বা ডাজ নট ব্যবহার করি না। আমরা কি ব্যবহার করি? আমরা কিন্তু ডোন্ট আর ডাজন্ট এইটা ব্যবহার করি। আমি লিখে রেখেছি, সেটা আশা করি বোর্ডে ক্লিয়ার হচ্ছে। তো এই কন্ট্রাকশন ফর্মটা আমরা ব্যবহার করি রিগার্ডিং টু স্পিক ইংলিশ ইন এ বেটার ওয়ে or to express the negative sentence as well as negative interrogative sentences in contraction form. এবারে আসছি নেগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করেছি, জাস্ট একটু রিমাইন্ড করিয়ে দিচ্ছি, একটু রিক্যাপ করিয়ে নিচ্ছি। সুনীল ডাজ নট প্লে ক্রিকেট। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার জন্য তারপরে আমি ডাজ দিয়েছি, তারপরে নট বসেছে। এই ক্ষেত্রে এটা সেকেন্ড পারসন সিঙ্গুলার অর মেবি প্লুরাল, দুটোর ক্ষেত্রেই বসে একই নিয়ম, তার জন্য ডু বসেছে। নট আমি বলেছিলাম যে নট সাধারণত না, কখনো একা বসে না, হয় সে অক্সিলারি ভার্বের সাথে বসবে, বি ভার্বের সাথে বসবে, কারোর সাথে সে ক্লাব হয়ে বা কারোর সাথে সে যুক্ত হয়ে বসবে। সমস্যাটা এই নেগেটিভ ইন্ট্রোগেটিভ মানে এই অংশটাকে নিয়ে সমস্যা। এই নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এইটাকে নিয়ে মূলত সমস্যা আমাদের তৈরি হয়। কি সমস্যা হয় না, যখন আমরা সাবজেক্টে নাউন থাকে তখন আমরা কিভাবে বসাবো, আর সাবজেক্ট যদি নাউন না হয় বা প্রোনাউন হয় সেক্ষেত্রে আমরা নটটা কিভাবে বসাবো। এই নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটার মানে কি? প্রশ্নবোধক নাবাচক। আমি বাংলায় একটা বাক্য তিনভাবে দেখাচ্ছি। আমি প্রথম থেকেই একটি সেন্টেন্স নিয়ে আলোচনা করছি যাতে বুঝতে সুবিধে হয়। কি? সুনীল ক্রিকেট খেলে বা সুনীল মাঠে খেলে। সুনীল মাঠে খেলে না। সুনীল কি মাঠে খেলে? সুনীল কি মাঠে খেলে না। এই চারটে সেন্টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্সের আন্ডারে। এবারে এই সাবজেক্টে আমার কি আছে? নাউন আছে। এটাকে আমি চেঞ্জ করে নিলাম, ইউ করলাম বা তুমি করলাম, সেকেন্ড পারসন সিঙ্গুলারে গেলাম। প্লুরাল হলেও সেটা একই রকম নিয়মে যাবে। তুমি মাঠে খেলো। তুমি কি মাঠে খেলো? তুমি মাঠে খেলো না। তুমি কি মাঠে খেলো না। এই যে চার ধরনের বাক্য, একটা নর্মাল স্টেটমেন্ট, একটা নেগেটিভ, একটা ইন্ট্রোগেটিভ আর একটা নেগেটিভ ইন্ট্রোগেটিভ বা প্রশ্নবোধক নাবাচক। এই প্রশ্নবোধক নাবাচক বাক্যের ক্ষেত্রে যদি সাবজেক্টটা নাউন হয় সেক্ষেত্রে নট বসবে নাউনের আগে। আমি লিখে রেখেছি নট প্লাস নাউন।
আর যদি সাবজেক্টটা হয়ে যায় প্রোনাউন, সেক্ষেত্রে কি হবে না, প্রোনাউন হলে প্রোনাউনের পরে বসবে, প্রোনাউনের পরে। মনে রাখতে সুবিধে, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে বা প্রশ্নবোধক নাবাচক বাক্যে প্রোনাউনের পরে নট আর নাউনের আগে নট। এইটুকু মনে রাখতে পারলে আমাদের কিন্তু এটা খুব সহজ হয়ে যায়। মানে আমি লিখছি ডাজ নট সুনীল প্লে ক্রিকেট, আমি এখানে গ্রিন কালিতে দিয়েছি, এটা ঠিক আছে। আবার লিখছি ডু ইউ নট প্লে ক্রিকেট, এটাও ঠিক আছে। কিন্তু যদি লেখা যায় ডাজ সুনীল নট, মানে সুনীল পরেই যদি নট দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাচ্ছে। আবার একই রকমভাবে যদি আমি এটা ডু নট ইউ, তার মানে কি প্রোনাউনের আগে বসিয়ে দিলাম, প্রোনাউনের পরে হওয়ার কথা ছিল, সেটাও ভুল হয়ে গেল। তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে নটের পজিশন কি হচ্ছে, রিগার্ডিং অল টেন্সেস, দ্যাট মিনস লেটার উই শ্যাল ডিসকাস অ্যাবাউট দ্য প্রেজেন্ট, কন্টিনিউয়াস, পারফেক্ট, অল সাচ কাইন্ড অফ টেন্সেস। Position of not, if there is noun then before noun, if there is pronoun then after pronoun। কিন্তু এখানে একটা কিন্তু থেকে গেল। কিন্তুটা কি, যদি এটা কন্ট্রাকশন ফর্মে যায়, মানে আমি এখানে ডাজ নট লিখবো না, আমি এখানে লিখবো ডাজন্ট, ডাজ নটের কন্ট্রাকশন ডাজন্ট, সেক্ষেত্রে কিন্তু সবসময় সামনে, কারণ আমরা তো জুড়ে নিলাম, আমরা তো ডাজ আর নট আলাদা করলাম না, দুটো একসাথে যুক্ত করে দিলাম। যখন যুক্ত করে নিচ্ছি একসাথে, তখন আর আলাদাভাবে এই সাবজেক্ট যদি নাউন হয় সেক্ষেত্রে তার আগে বসবে, যদি প্রোনাউন হয় তার পরে বসবে, এই নিয়মটি খাটে না, কারণ আমরা দুটোকে যুক্ত করে বসাচ্ছি। এইভাবে আমরা মোটামুটি সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটা গঠন করলাম। এখানে যদি এটা কন্ট্রাকশন করা হয় তখন একটা হয়ে যাবে ডাজন্ট সুনীল প্লে ক্রিকেট, আর এটাও যদি কন্ট্রাকশন করা হয় এটা হয়ে যাবে ডোন্ট ইউ প্লে ক্রিকেট। ডোন্ট শব্দটা কমিউনিকেটিভ ইংলিশ আর স্পোকেন ইংলিশে অত্যন্ত জনপ্রিয় একটি শব্দ, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি ডোন্ট, এবং সেই ডোন্টটা কন্ট্রাকশন ফর্ম অফ ডু নট। আশা করি বোঝা গেল পুরো ব্যাপারটা। বোর্ডটা আরেকবার সবার সামনে রাখছি। আজকের মতো আলোচনা এতদূর পর্যন্ত রইলাম। এরপরে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং তার সাথে সাথে তার সমস্ত যতগুলো ক্লাসিফিকেশন, মানে যতগুলো তার ভ্যারিয়েশনস আছে, মানে নেগেটিভ ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভ ইন্ট্রোগেটিভ, এই সমস্ত টেন্সের আলোচনা চলবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তার সাথে অল্প অল্প করে আমরা পুরো টেন্সটা শিখব, তার সাথে সেন্টেন্সের ক্লাসিফিকেশন থাকবে, সব কিছু থাকবে। সুস্থ থাকবেন।